1884 সালে স্থাপিত হয়েছিল শতাব্দী প্রাচীন কুমোরটুলির ইনস্টিটিউট। দীর্ঘ ৩২ বছর ধরে সাফল্যের সঙ্গে ক্লাবের সমস্ত শাখা একার হাতে পরিচালনা করেছেন ক্লাবের সর্বময় কর্তা, কোর্ট নিযুক্ত স্পেশাল অফিসার সর্দার আমজাদ আলী, যিনি প্রাক্তন সাংসদ ও আইনজীবী। তারই একটি শাখা ক্রিকেট। এই ক্রিকেটের সর্বময় কর্তা প্রসেনজিৎ ব্যানার্জি। তার হাত ধরে সাফল্যের দিকে আরও এক ধাপ এগোলো শতাব্দী প্রাচীন ক্লাব। সিএবির এম্পায়ার কমিটির চেয়ারম্যান হিসেবে তার সাফল্যের কথা গড়ের মাঠে কারোরই অজানা নয়। বিগত কয়েক বছরে কলকাতা ময়দানে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। ময়দানের দিকপাল কর্মকর্তা শরদিন্দু পালের স্মৃতি বিজড়িত এই ক্লাব। শুরু হতে চলেছে সিএবির 2024-25 মরশুম। ইতিমধ্যে নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে ময়দানের ক্লাবগুলি। এবার সিএবির প্রথম ডিভিশনের মরশুমের জন্য নিজেদের দল তৈরি করে নিল শতাব্দী প্রাচীন কুমোরটুলি ইনস্টিটিউট। ইতিমধ্যে সিএবিতে গিয়ে নিয়ম মতো খেলোয়াড়দের সই করানো হয়েছে। অভিজ্ঞ ও নতুন খেলোয়াড়দের সমন্বয়ে তৈরি হয়েছে এবছরের দল। আগের বারের বেশিরভাগ খেলোয়াড় রয়েছেন এই দলে। ফলত আগের বছরের মতোই এবছরও তাদের দল ভালো ফল করবে বলে জানাচ্ছেন প্রসেনজিৎ ব্যানার্জি ও সর্দার আমজাদ আলী। ক্রিকেটে সাফল্য পেতে তাদের যোগ্য সঙ্গত দিচ্ছেন দেবজ্যোতি চ্যাটার্জি, দেবশ্রী ব্যানার্জি ও সঞ্জীব ঘোষ। দেখো, আমার কুমারটুলি ইনস্টিটিউট, যেটা একটা খুব প্রাচীন একটা ঐতিহ্যবাহী ক্লাব, এবং এখানে যারা এর আগে ক্রিকেট যে পঙ্কজবাবু রঙ্গজবাবু এরা সব ক্রিকেটের সঙ্গে জড়িত ছিল, এখন এই দুটো দলের মধ্যে মারামারি করে এর দায়িত্ব কলকাতা হাইকোর্ট থেকে আমাকে দেওয়া হয়েছে। আমি খেলার জগতের লোক নই, আমি আইনের জগতের লোক, এককালে ছিলাম রাজনীতির জগতের লোক। কিন্তু যেহেতু একটা দায়িত্ব আমার ঘরে আছে, সুতরাং যে এই ব্যাপারটা আমি যদি না জানি, তাহলে আমাকে দক্ষ লোকের দায়িত্ব নিয়ে, তাদের সাহায্য নিয়ে, তাদের অভিজ্ঞতা নিয়ে তাদের উপর নির্ভর করে করতে হবে। এবং তাদের উপর নির্ভর করতে গিয়ে এমন একটা কোনো মানুষকে আমি বেছে নিতে হবে যাদের বেছে নিয়েছে। যেমন আমার ক্রিকেটটা সম্পূর্ণরূপে প্রসেনজিৎ দেখে, কারণ প্রসেনজিৎ এটা বুঝে, যেটা আমি বুঝি না। এবং এই কথা তো ঠিক যে আজ পর্যন্ত কলকাতার ময়দানেতে ক্রিকেটে কুমারটুলি ইনস্টিটিউট যে জায়গায় যে সম্মানের অধিকারী হয়েছে, সেটা সর্দার আমজাদ আলীর কৃতিত্ব নয়। সর্দার আমজাদ আলী কলকাতা হাইকোর্টে নিয়োজিত অ্যাডমিনিস্ট্রেটর অফ কুমারটুলি ইনস্টিটিউট হিসেবে কুমারটুলিকে যারা ভালোবাসে, দক্ষ যে মানুষগুলো, সেই মানুষগুলোর সহযোগিতায় আজকে সিএবিতে আম্পায়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কুমারটুলি ইনস্টিটিউট। এবং এখানে যেসব খেলোয়াড়রা আসে, সেই খেলোয়াড়রা তৈরি হয়ে গিয়ে পরবর্তীকালে তারা এক একটা দিকপাল খেলোয়াড় হয়েছে। এই কৃতিত্বটা যেমন তাদের অধ্যাবসায়ের পরে হয়েছে, কিন্তু জীবনের সুযোগ তো সকলে করে দেয় না। কুমারটুলি ইনস্টিটিউটে সেইটাই সুযোগ তাদের করে দিয়েছে, আর একটা উপযুক্ত কোচের মারফত, উপযুক্ত নেতৃত্বের মারফত তারা গেছে। কুমারটুলি ইনস্টিটিউট ফুটবলে এক সময়ে এ ডিভিশনে ছিল, ফার্স্ট ডিভিশনে গেছে, কিন্তু নানান রকমের দুর্নীতি, অমুক তমুক, বলা যেতে পারে যে নিষ্ক্রিয়তা, অদক্ষতা, এর ফলেই কুমারটুলি থার্ড ডিভিশনে নেমে এসেছে। আজকে যে পরিস্থিতি আছে, আগামীকালকের যে খেলা আছে, সেই খেলায় জিতলে আমরা দ্বিতীয় ডিভিশনে চলে যাব। এবং সেখানে যে খেলাধুলাটাকে পরিচালনা করে মিন্টু, যাকে আমাদের ফুটবল সেক্রেটারি, সে অত্যন্ত বলা যেতে পারে একটা ডিসিপ্লিন এবং খুব একান্ত মনোনিবেশ সহকারে ক্লাবটা আছে। কুমারটুলি ইনস্টিটিউট শুধুমাত্র এটি করে তাই নয়, কুমারটুলি ইনস্টিটিউটের সংরক্ষিত যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের মধ্যে যে একটা জিম আছে, সেই জিমে ছেলেরা এবং মেয়েরা প্রতিদিন সেখানে জিমে স্বাস্থ্যচর্চা করতে আসে। এবং সেই স্বাস্থ্যচর্চা করার জন্যে একজন উপযুক্ত মানুষকে রাখা হয়েছে, যে তাদের সেই ট্রেনিংটা দেওয়া যায়। এবং আমি তোমাকে অনুরোধ করবো, তুমি একদিন গিয়ে এই জিমটাকে, যেখানে এই স্বাস্থ্যচর্চাটা হয়, দেখে এসো। কী সুন্দর পরিবেশ করবে, কত পরিষ্কার পরিচ্ছন্ন ঝলমলে আলোর মধ্য দিয়ে সেটাকে করে রাখা হয়েছে।
অথচ এই কুমারটুলি ইনস্টিটিউটকে কলকাতার ময়দানে কিংবা ক্রীড়া জগতের মাঝখানে আমি তোমাকেও অভিযোগ করবো যে তোমরা এই যে ইনস্টিটিউটটা ক্রীড়া জগতে কিংবা বলা যেতে পারে স্বাস্থ্যচর্চার জগতে একটা মনোজ্ঞ একটা অনুষ্ঠান তৈরি করে, মনোজ্ঞ একটা পরিবেশ রচনার মধ্য দিয়ে উপযুক্ত মানুষকে তৈরি করে, সেটা হচ্ছে আজ পর্যন্ত হয়ে চলছে। কলকাতার ময়দানে আজকাল যেসব মানুষগুলো এসেছে সেই মানুষগুলো তারা কতখানি ক্রীড়ামোদী, কতখানি ক্রীড়া জগতের উন্নয়নের জন্যে তারা কতখানি মনোনিবেশ করে, কতখানি তারা বলা যেতে পারে উদ্যোগী, যদি সেই প্রমাণ পাওয়া যেত তাহলে কই পশ্চিমবাংলা থেকে এখনকার একটা মান্নাদের তৈরি হয়, মান্না তৈরি হয় না। পশ্চিমবাংলা থেকে কলকাতার ময়দান থেকে কোনো নামি দামি কোষ্ঠকালের মতো তো ফুটবলার এখনো হয়নি। কেন? কেউ তো বাধা দিতে যায় না, যারাই আছে। আমি এককালে আইএফএ ভাইস প্রেসিডেন্ট ছিলাম, প্রদ্যোৎবাবু তখন ছিলেন, প্রদ্যোৎবাবু আইএফএ সেক্রেটারি ছিলেন, আগে প্রদ্যোৎবাবুর ছেলে আছে। আমি জানি না তাদের যদি জিজ্ঞেস করি যে কেন এটা হয় না, এটা সম্পর্কে বলতে গেলে আমার নিজের অভিজ্ঞতা নেই, কিন্তু মাঠে যারা যায়, তোমরা মাঠ করতে যাও, সেখানে দেখলেই হয় খেলাধুলার জগতে যদি একটা নির্দিষ্ট নীতি না থাকে, ডিসিপ্লিন যদি না থাকে, ফুটবল খেলতে গেলে তারা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে গেল, ক্রিকেট খেলতে গেলে তারা ডিসিপ্লিনের মধ্যে খেলতে, হকি খেলতে গেলে তারা ডিসিপ্লিনের মধ্যে। সুতরাং নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাটাই প্রথম। আর সেই শৃঙ্খলাটার প্রকৃতপক্ষে কলকাতার ময়দানেতে রক্ষিত হচ্ছে কি হচ্ছে না, বড় প্রশ্ন। সেই প্রশ্নটা তোমরা যারা সাংবাদিক আছো এবং যারা এই ক্রীড়া জগতের সঙ্গে পরিচিত, তাদের কাছে আবেদন, আমরা কি পারি না আমাদের অধ্যাবসায় দিয়ে, আমাদের প্রচেষ্টা দিয়ে, আমাদের পরিশ্রম দিয়ে, আমাদের অভিজ্ঞতা দিয়ে, আমাদের অভিজ্ঞ মানুষের তো অভাব নেই, সেই অভিজ্ঞ মানুষগুলো তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কলকাতা ময়দানে ক্রীড়া জগৎটাকে সারা ভারতবর্ষে কিংবা বিশ্বব্যাপী কাছে আমরা কি উন্নত করতে পারি না? এই প্রশ্নটা আমার থাকবে। দেখো, আমি তো যে স্ট্যাচারের টিম করি কলকাতা মাঠে মনে হয় কেউ করে না, কেন অন্যান্য ক্লাবের পয়সা করি সমৃদ্ধতা আছে। আমি যেটা করি দীর্ঘদিন ধরে করে আসি এবং সর্দার আমজাদ সাহেবের আশীর্বাদে, এবং তার আগে আমার যিনি ছিলেন সরাদা, তিনি যেভাবে আমাকে বলতেন, এবং আমি এখন আসার পর সর্দার আমজাদ সাহেবের আশীর্বাদে আমি আমার নিজের একটা একাডেমি আছে, তোমরা নিশ্চয়ই জানো। তো একাডেমি থেকে প্রচুর বড় বড় প্লেয়ার হয়েছে। তাদের প্রথম প্ল্যাটফর্ম ছিল কুমোরটুলি, যেমন সুদীপ চ্যাটার্জি, ঋত্বিক চ্যাটার্জি, অরিন্দম ঘোষ, ইভেন ঋদ্ধিমান সাহা, প্রত্যেকেরই প্রথম ক্লাব কুমোরটুলি। এবং এদের ধরনের স্ট্যাচারের প্লেয়ার আমি সারা পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জের থেকে জুনিয়র খেলোয়াড় তুলে আনি, তাদের তালিম দিই। তারপরে তারা যখন প্রথম বছর খেলে, সেই বছরে হয়তো খুব ভালো না খেললেও আগামী দিনে তারাই কিন্তু বাংলার ক্রিকেটের নক্ষত্র হয়, তোমরা নিজেরাই দেখেছো। যেমন গতবারের একটা ছেলে হর্ষদেব গৌতম বলে, সে অসাধারণ পারফরমেন্স করে এবার প্রফেশনালি বড় ক্লাবে গেছে। সেমনি প্রত্যেক বছরই 2 জন 3 জন 4 জন 5 জন সিনিয়র ছেলে ভালো খেলে বড় ক্লাবে যায়। আমি সেই জায়গাটা আবার জুনিয়র ছেলে নিয়ে গ্যাপ পূরণ করি। তো আমার এবছরের টিমও আমি আশাবাদী। গত বছর আমরা খুব ভালো ক্রিকেট খেলেছিলাম, এবছরও আশাবাদী তার থেকে হয়তো ভালো হবে যে স্ট্যাচারের টিম করা হয়েছে। এবং কিছু ইফস অ্যান্ড ব্যাটস ক্রিকেট খেলায় থাকে, সেই ক্রাইটেরিয়াগুলো যদি আমাকে ফেভার করে, এবছরও আমার রেজাল্ট খুবই ভালো হবে বলে আমি পুরোপুরি আশাবাদী। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।